যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল, একটা আন্ডার প্যান্ট কিনে দিয়েছিল। ওই আন্ডার প্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি, সারা ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকে রাত 5 মাথার পর দড়ি চিতায় উঠে কিছু তেল মারা শেষ, আগুন দেবো কাজ কিনে বুড়ি রে চলে গেলাম। আগুনে পুড়বে থাকবে না আগুনে পুড়বে থাকবে না ওরে রবে ওরে রবে ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? আমি তো আমি তুমি সেখানে কি করছো? ওই তো তোমার পাশে যে বেদি, ও তো আমার স্বামীর বেদি। তুমি দাদা ভালোবাসো তা তুমি কি মানিস গো? শ্মশানে এখন মরা আসেনি, হরিনামের দল বলে এত আগে এসে গান ধরে বসে আছে। হরিনামের দল? হ্যাঁ, খারাপ বল। আমি হরিনামের দল, আমি শ্মশান যাচ্ছি, আমি ধোম, আমি মরি, আমি শুনি। কি বলো কি দাদা? ওটা বোঝাইতে হবে, আগুনটা কি দিতে হবে? তোমার গায়ে আমি আগুন দেবো? না, নিজের গায়ে আগুন দিতে ভয় পাচ্ছি। পুরি মানে পেও ছাপা তোর হা করে বেড়াচ্ছি দাদা গো। সে কি আর একটা আজকে নিয়ে তোমার গায়ে আগুন দেবো? বিরাট কষ্ট পাচ্ছ। একটা কথা বলবো, ধূপ ফেলে দাও তো লেগে এসো না, গল্প করি। চিতা থেকে নেমে গিয়ে গল্প করবো? এসো না দাদা, এসো না। যাবো? এসো না। আমার মায়া বাড়াচ্ছে। ও বাবা, মায়ার সংসার, এসো না গো। কিরম করে ডাকতে? এসো না, এসো না। এতক্ষণ বুড়ির কথা মনে হচ্ছিল, এরপর আর বুড়ির কথা মনে পড়ে। এসো না, এসো না গো। যাবো, গল্প হবে। এসো না। সকালে তো বাকি আছে। বাবা গল্প জমে গেলে গোলা উঠে যায় দুঃখ। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না, আমি দেখেছি তুমি মেনে চলে এলে। আমি কারোর দুঃখ সহ্য করতে পারি। তবে একটা কথা বলি, তুমি কাঁচা পিঠো বাইরে সরে যাও, শূন্য স্থান করে রাখো, গ্যাপ রাখো, গ্যাপ রাখো। অনেকটা ফাঁক ছিল, পাগল বন্ধ হয়ে গেল বলবে। বুঝতে পারো না? পারবে কি করে? তোমার মেন তার কাটা। ও দাদা, যার স্বামী নি তার মাথার ঠাকনি, আমার মেন তার ফিউজ সব উড়ে গেল। নাকি একটা কথা বলবো? বলো। বলছিলাম কি তোমার স্বামীটা মরল? আমার কোনো দোষ নেই গো দাদা, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি। আমাদের গ্রামের সঙ্গে ঠাকুরপো পাঁচিলের ওপার থেকে বলতেছে, ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবে। তোমার কি আছে? মানে অনেক পাঁচিল টপকেছি তো, ওই জন্য পাঁচিল টপকানোর কথা বললে ভুলে বলো, তারপর কি আছে বলো? তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। এটা বাজে ব্যাপার। আমি গিয়েছি, আমি তো কোলা বাগানে ঢুকতে পারিনি। আর ঠাকুরপো কোথায় ছিল? অন্ধকারে ছুটে এসে জড়ি ধরে সে কি দোল খাওয়া দাওয়া। তোমার কি আছে? আমি একবার দোল খেতে গিয়ে মুখ ভাই পড়ে গিয়ে 3টে নাল ভেঙে গেছে, ওই জন্য ভয় লাগে। বলো চল না, ছেলে বড় হলে বাবার হাতে ধরতে হলে বাবার সঙ্গে কাজ করতে হয়। হ্যাঁ না, চল না আরে চল না। বুকের মাঝে ঠিকানা নদী উঠবা, বুকের মাঝে ঠিকানা নদী। বাবা, তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল আধার লিঙ্ক কমপ্লিট, শ্মশানের সঙ্গে চিতায় উঠে গেছি। কোথায় থেকে তোর মাসি এলো, তোর মার রূপ ধারণ করে। হ্যাঁ বাবা, ওই সময় কিভাবে যে সেই লিঙ্ক ঘুরিয়ে তোর মাসির সঙ্গে করেছে, তোর মাসি ছাড়া কেউ বলতে পারবে না। এখনো বাকি আছে, প্যান কার্ড জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড, জব কার্ড, আধার কার্ড সব কার্ড করবে। এসো। হরি নাম উঠেছে মাথায়, হে খাতে আর পারি না। দুজনে আকাশে উড়তাম। দুজনে আকাশে বাবা, তোর মাসি আর আমি একটু আকাশ একটু বলো না। না, ও
উপরে উল্টো পাল্টা হাওয়া চলে, যদি গুলিয়ে যায় তোর মেশিন নিয়ে। তা উপরে যাওয়ার দরকার। তোর দাদার ফোন কর। কেন? তোর দাদার ফোন কর। কেন? 3 বাপ যাও না। তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছিস? ডাক তো দাদা ডাক। না, এই শোনো, এই যে বাবা বার নিচে পুরো বসে, মাথায় মুকুরি মেরে বার ঘুমে যাবো। এরা মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ, তোর শাশুড়ি তোর শ্বশুরের মাথায় মুকুর মেরে দিয়েছিল। এবার তোর পালা। না বাবা। তুই ভাব তুই কি করবি। এখনো বলছি আমার সঙ্গে চলে আয়। যৌবনেতে বিজলি হানা উকি দিতে প্রেমের গান। হানা যাও মনে কোথায়? চলে এসো। এই কি এই মারি মারি নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদে দাঁড়িয়ে থেকে আবার স্কুল শেষ করে তাদের বাড়িতে নিয়ে আসি। তোরা সেই সন্তান বড় হয়ে আজকে এমন করছিস। তোদেরকে দেখে তো আজকের মানুষ দুটো সন্তান নিতে ভয় পায়। তারা জানে দুটো সন্তান নিলে তোদের মতো আবার তাদের ভাগাভাগি করে দিবি। জানিস বাবা, এই সংসারের যন্ত্রণা বইতে বলছে না, সংসারের যন্ত্রণা